ধর আমরা 20 দিন শুটিং করলে 50,000 থেকে ইউনিট 10 লাখ টাকা ইউনিট খরচা যায় 20 দিন শুটিং করতে গেলে। সামনের মধ্যে পাঠান থাকে, ওর মধ্যে মনে করেন দুষ্ট কিছু লোকজন আছে, তারা এই কল রেকর্ডটা তারা মনে করে ফাঁস করে দিয়েছে। রাসেল মিয়া তো অবৈধ নির্বাচন করতেছে, কারণ রাসেল মিয়া অবৈধ নির্বাচন কিভাবে করতেছে, সে শিল্পী সমিতির তো নিয়ম থাকে যে 5টা সিনেমা করে শিল্পী সমিতির সদস্য পদ দেওয়া হবে। সে সিনেমা করছে 2টে, তো 2টে দিয়ে সদস্য পদ পেয়ে সে নির্বাচন করতে, বৈধ নির্বাচন কিভাবে হয়? রাসেল মিয়া অবৈধ নির্বাচন করে। মুন্না খান 2টা সিনেমা করে শিল্পী সদস্য পদ পেয়েছে। দিয়ে টাইপের মিয়া সে একটা সিনেমা করে সদস্য পদ পেয়েছে। এইরকম মনে করেন সেলিম নামে একটা ছেলে, বাবুলিদা একটা সিনেমার আমার শুটিংই শুরু হয়নি, শিল্পী সমিতির সদস্য পেয়েছে। জীবন নামে একটা ছেলে একটা সিনেমার সাইড ক্যারেক্টার করছে, সেই ছেলে আমাকে সদস্য পদ পেয়েছে। এরকম অদর্শ আমরা ধরি। তাই আমি মনে করি 7টা সিনেমা করে সদস্য পদ পাইনি। তাই রাসেল মিয়া আপনার নির্বাচন তো অবৈধ। এরপরে চিকুন আলী মনে করেন ডেইলি চিল্লাইতেছে আমাকে নিয়ে, সারাদিন কোনো কাজ নাই, অবৈধ যত কথাবার্তা। আমি চিকুন আলী বলতে চাই, আমাকে বলছে চিকুন আলী সে আলম ভাই লো লেভেলের সিনেমা বানায়, তে সমাজটা নষ্ট করতেছে, আমি নাকি সমাজ নষ্ট করতেছি, তে অবৈধ কাজে। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাকে, একটা কথা বলি, চিকুন আলীতে মনে করে অভিনয় করে, তার কন্টেন্টগুলো কি ওই যে কয় হলে যে আমি মান সম্মান্য কাজ করি, তার কন্টেন্টগুলোর নামগুলো দেখেন তো, ওই সেই কন্টেন্টগুলো যে বানায় বেগুন নেবা, চিকুন আলী করে কন্টেন্টগুলো দেখেন আপনার। হ্যাঁ, কলেজের বাগুন, হ্যাঁ, চিকুন আলী কন্টেন্টগুলো দেখেন, লুচ্চা মহিলা, ঠিক আছে, মুরগা, তারপরে মনে করেন দালাল, ভাবি না ভাবির দুধ কুত্তা খায়, ঠিক আছে, তাহলে ভাবি পটল, তারপরে আমার দুধ, এগুলো কি জানেন চিকুন আলীর হলে কন্টেন্ট। চিকুন আলী সারাদিন যে আপনাকে সামনে বলে, তো হিরো আলম 3-4 লাখ টাকা যে সিনেমা বানায়, তো 3-4 লাখ টাকা সিনেমা হয় কোনোদিন আপনারা দেখছেন? আমরা 20 দিন শুটিং করলে 50,000 থেকে ইউনিট 10 লাখ টাকা ইউনিট খরচা যায় 20 দিন শুটিং করতে গেলে। সিনেমার সেন্সার আর্টিস্ট বড় বড় করে, তারপর ডেঞ্জার নাসির বলে দোস্ত বন্ধু করে কয়, দেখেন হিরো আলম আমার বন্ধুকে আমার পিছনে করে বার দেয়, বুঝছেন, বন্ধুটাকে পিছনে করে বার দেয়। চিকুন আলী কয় আমার সিনিয়র, ওরা বলে আমি সিনিয়র, ওই বলে আমার আগে। তাহলে চিকুন আলীতে বলে যে আলমক নিয়ে কোনো জায়গাতে অনুষ্ঠানে যাওয়া যাবে, সে মনে করে সেই পরিবেশ আছে, তুই কোন জায়গায় যাবে, আমি যে জায়গায় যেতে পারবো, আমি তোমাকে যে জায়গায় যেতে পারবো তুই যেতে পারবি, তুই এত পারিস, তা তুকলে আমার সিনেমা বানায় না কেন? তো মানুষ একে নির্বাচনার্থী থেকে এই সমস্ত কথাবার্তা বলছে। তাই আপনাকে বলতেছে যে আমাকে নিয়ে গত কয়েকদিন ধরে যারা নির্বাচনে এখানে উল্টো পাল্টা কথাবার্তা বলছি, সবাইকে দৃষ্টান্ত করবো। দেখেন আমি ভালো আছি, ভালো থাকতে দেন। আমি প্রথম সময় তাদের নিয়ে বিরুদ্ধে বেড়াইছি যে আমি তো, তারা বলে আমি রাসেল মিয়া বলে চলচ্চিত্র বলে আমি কেউ না, তো চলচ্চিত্রে কেউ যদি না, আমি তার প্রত্যেক সময়তে আমি নির্বাচন করলে 7টাতে সিনেমা করছে, আমার সিনেমা করে রিলিজ হলো কেমন করে? অনেকে বলছে হিরো আলমের সিনেমা রিলিজ হয় না, হলে কোন হলে চলে আমরা জানি না, আপনারা দেখেন নি, আপনি তো অনেকে রিপোর্ট করেছেন যে সিনেমা আমার চলছে কি চলেনি। আপনি প্রথম সিনেমা মার্চ সক্কার সিনেমা 48টা হলসে পাই, পরে আমি পাই 38টা, সাহস সিনেমা 38টা সিনেমা পাই, তারপরে টুকাই পাই 28টা। আপনি হল লিস্ট আপনারা দেখেন সিনেমাগুলো চলছে কি চলে না। তাহলে চলচ্চিত্র লোক আমাকে কেন উঠে পড়া লাগছে ভাই? আপনারা এখানে যারা চলচ্চিত্র নির্বাচন করছেন গত কয়েকদিন ধরে, যে আপনার চলচ্চিত্রর মান সম্মান নষ্ট করেছে, গত কয়েকদিন নির্বাচনে এখানে অবৈধ মনে করেন কিছু লোকজন এখানে ঢুকতেছে, বহিরাগত কিছু লোক নাই, তারা মনে কাছে অবৈধ উল্টো পাল্টা নাচদান করতেছে, আর বলে চলচ্চিত্র মনে করেন সব ঠিক আছে। এইদিকে নির্বাচন নামে অশ্লীলতা চলতেছে। তারপরে মনে করেন আমার মনে করেন সাহসী আলম দেখবেন, মার সক্কা দেখবেন, তারপরে মনে করেন বাচ্চারা কিন দেখবেন, তাদের থেকে মনে করেন একটা লো লেভেলের সিনেমা কিভাবে আমি বলে আমি বুঝলাম না। এটাকে একটা সিনেমাতে দেখেন নাম করা একজন পরিচালক কাজী স্যার অভিনয় করছে, রিনা খান অভিনয় করছে, দুলালি করছে, শবনম পারভিন করছে, তারপরে মনে করেন মেহেদি করছে, তারপরে গাঙ্গুয়া করছে। বড় বড় সব আর্টিস্ট লো লেভেল কিভাবে হয় ভাই এই সিনেমাটা? আপনারা বলেন যে অনেকেই কিভাবে লো লেভেল? আপনারা শিল্পী সমিতির মনে করেন আমি নির্বাচনের দ্বারা সদস্য পদ নিতে, তারা দিবি কি দিবি না, কেন দিবি না, তাদের মুখ থেকে এই ধরনের কথাই বাড়ায় না। কথা যখন মুখ দিয়ে বাড়াচ্ছে, তাহলে আমার চিঠির মাধ্যমে দিক, লিগ্যাল নোটিশের মাধ্যমে দিক, আমাকে কেন দেওয়া হয় না? এই দুই বছর লিগ্যাল নোটিশ দেবো, তারা কেন আমাকে দেয় সেটাও বলে না যে এই কারণে দিতেছে না। অথচ দেখেন যারা মানে উল্টো বলে, ওই দেখেন সেনকে জয় চৌধুরী বললো হিরো আলম তো ফর্মে কিনে নি, আমার সাক্ষী আছে এখানে, ওরকে সিসিটিভি ফুটেজ মধ্যে আমি নিজে জয় চৌধুরীর কাছে এসে ভাই ফর্মে টাকাটা নেন, কোথায় দাঁড়াও আমাকে জানার লাগবে, কমল পাটের গান লাগবে, কমল পাটের ফোন দিলাম, তারপরে কোথায় দিয়ে টাইপক গান লাগবে, টাইপক ফোন দিলাম, তারপরে আমাকে সিগারেট বলেন ফোন দিলাম, যাকে যাকে বলছে সবাইকে ফোন দিছি আমি, সবার কাছে টাকা জমা লেনি। আর ওরা বলে আলম তো ফর্মে কিনে নি, ফর্মের টাকা দিল তারা নালে আমি ফর্ম করতে কিনবো ভাই? আপনারা বলেন আমি নির্বাচন করলে আপনি ভয় কিসের? আপনাকে ভয় কিসের লাগে? এটা তো ভয় লাগে না, কোনো প্রশ্ন। নির্বাচন করার সবার অধিকার আছে। সেই হিসেবে ওখানে একটা আমার প্রদেশ সমিতির গ্রুপ আছে, সেখানে আমাকে অনেক মানে কথা ভালো মন্দ ওখানে আলোচনা হয়।
এখান থেকে মনে করেন ওর মধ্যে যে মনে করেন ধানের মধ্যে এরকম পাঠান থাকে, ওর মধ্যে মনে করেন দুষ্ট কিছু লোকজন আছে, তারা এই কল রেকর্ডটা তারা মনে করে ফাঁস করে দিচ্ছে। তা আমরা তো এমন কোন ধরনের কথা কইনি যে আমরা কারো নাম ধরেও বলিনি যে আমরা করবো আর কি, যা ওখানে আমরা আলোচনা হয়েছে ওখানে আর কি।